ফ্রেন্ড নিয়ে এদিক থেকে ওদিক বারে যুগ জামান। তোমাদের বলছি আমার একটা বন্ধু আছে যে মানে আর কি যার ব্লগ তো মানে ওর নিজের যে কন্টেন্ট ক্রিয়েটার আছে ও সিঙ্গেল আছে, ঠিক আছে? তোমাদের কারো যদি ওর পছন্দ হয় তাহলে ওর কন্ট্যাক্ট নাম্বারটা কমেন্টে থাকবে। হে গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইজ আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো জানি না আজকে ব্লগটা কেমন হবে, কন্টিনিউ দেখতে থাকো। আমার আশা করি ব্লগটা ভালোই লাগবে। হ্যাঁ, তো এখন বাজে 9টা বেজে গেল। আজকে ব্লগটা শুরু করি। আর গাইজ আমি অনেক দিন থেকেই ব্লগ শ্যুট করিনি। আর কালকে আমি একটা ব্লগ শ্যুট করছিলাম কিন্তু আর হয়নি। আমাকে যেটা ব্লগ ভালো লাগে তো সেই ব্লগটাই আমি আপলোড করি, আর আদারওয়াইজ আমি ব্লগ আপলোড করি না। আমি এখন অনেক কথাই বলে দিলাম, তো চলো এখন তাড়াতাড়ি হতে হবে ফ্রেশ। আর যেহেতু আমি অলরেডি লেট করেই ফেলেছি ঘুমিয়ে উঠতে, তো আমাকে খাবারও খেতে হবে আর ওষুধও খেতে হবে। যেহেতু আমার প্রবলেম ছিল পেটের, তো ওটা এখনও ঠিক হয়নি, তার জন্য। তো ওটার জন্য আমি বিশেষ করে আরও ব্লগ আমি আপলোডই করতে পারি না, যেহেতু পড়াশোনা আছে প্লাস নিজের কাজ আছে আর ওই যে পেটের প্রবলেমটা আছে, তো চারিদিক থেকে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে, কিছু করার। তো গাইস ফাইনালি ফ্রেশ হয়ে গেলাম আর এখন কিছু খাবার খেতে হবে, যেহেতু আমার ওষুধ আছে তো ওষুধ খেতে হয়। গাইস এখন খাবো মুড়ি তরকারির সাথে, আর এটা খেয়ে দেন বেরিয়ে যাব। আজকে কলেজে নাকি পরীক্ষা হবে, মৌখিক টেস্ট, তার জন্য যেতে হবে। তো ফ্রেন্ডগুলোকে ফোন করলাম, তো কয়েকজন চলে গেছে অলরেডি আর আমি এখনো বাড়িতে আছি। তারপর আমরা চলে এসেছিলাম কলেজ, আর কলেজে এসেই দেখছি যে আমাদের কোনো পরীক্ষা বা কোনো ক্লাস হচ্ছে না, তার জন্য আমরা গ্রাউন্ডে এসে বসে আছি। গাইজ এখন ছিলাম কলেজে, আর কলেজ থেকে দেন চলে আসলাম ভূতনি ব্যারিক। এই যে দেখতে পাচ্ছ আমাদের এরা নতুন ব্যারিক হয়েছে, তো এখানে এসে মজা লাগে, ভালো লাগে, তার জন্য এখানে আসি। তো ফ্রেন্ডদের সাথে এসেছি ঘুরতে, আর একটা ফ্রেন্ড ওই দিকটাই আছে। তো চলো এখন এখানে অনেকটা আর কি করবো, অনেক মজা করবো। আর গাইজ এই বন্ধুদের না একটা ব্লগ শ্যুট করেছে, ওটা তোমাদের দেখাবো। হ্যাঁ, তো একটু ক্লিপ আমি চালিয়ে দেবো পাশে। হ্যালো গাইস, তো আমরা এখন এসেছি ভুতনি ব্রিজ। তো এখন বাজে প্রায় 3:30। দেখা যাক কত দূর পর্যন্ত মানে যাওয়া যায় আর কি, আর ভিডিওটা এগোনো যাক। তো এবার যাওয়া যায় আমাদের ভুতনি ব্রিজ, ওইদিকে দেখতে পাচ্ছ যাচ্ছি আমরা দেখা যাক। অনেক মজা লাগে এখানে আসতে, আর এখানে মানে আমি প্রায় আসি না, মানে মাঝে মধ্যে আসা হয়, কিন্তু মানে অনেকদিন পর এলাম মানে বন্ধুদের সাথে আর কি। বলেছিলাম যে তোরা আসবি, তাহলেই আসবো, নাহলে আসবো না। বন্ধু একটা পিছনে আছে, দেখো পুরো ব্যস্ত আছে, গার্লফ্রেন্ডকে নিয়ে খুব গল্প করছে আর কি, ব্যস্ত, অনেক ব্যস্ত। আর এদিকে আমরা দুটা এখন ঘুরতে এসেছি, নদীর রিভার দেখবো ওপর থেকে। ওপর থেকে না ভিউটা মস্ত লাগে, একদম কি বলবো, সেই লাগে অত্যাধিক। তার জন্য তোমাদের একটা ছোটো মোটো সিনেমেটিক শর্ট থেকে, তো তোমরা দেখবে কেমন লাগে। হ্যাঁ, আর আমরা তো এখনো কলেজে আই কার্ড পরেই আছি। এই যে আমার দেখো রাস্তার দিকে ঘুরতে, এদিকটা দেখো এদিকের ভিউটা দেখো কত সুন্দর, আর ওইদিকটা শুধু পুরো গ্রিন গ্রিন হয়ে আছে। এখন মানে সূর্য অস্ত যাচ্ছে আর কি, ওটাই দেখতে এলাম, ওটাই বেস্ট। সিঙ্গেল লাইফ বস, শখের মানুষ ত্যাগ করেছি, শখের মানুষ ত্যাগ করেছি, তাই ঘুরতে তো হবে আর কি। আমি কি করে মরবো বলতো তুই? এখানে কিছু আছে, পাথর আছে না কিছু আছে, বলে তো জলে ব্যাস গল্প শেষ। হ্যাঁ, গল্পই শেষ, গল্পই শেষ। হ্যাঁ না, এখান থেকে পরে কেউ মরতে পারেনি, মরবেও না। না, মরবে না, সত্যি মরবে না। এখানে কি করে মরবে বলতো? এখানে পাথর আছে না কিছু আছে, জল, শুধু জল, জল ছাড়াই কিছু না। জলে পড়লাম, তোমাদের আবার উঠে। তোমাদের গার্লফ্রেন্ড যদি कौन है ये लोग, कहां से आते हैं ये? না না, এই কাজটা কেউ করবে না।
এগুলো মানে অনেক খারাপ কাজ। না না, তাও যাদের মন খারাপ থাকবে এখানে চলে আসো। আর তুই আমার ভিডিওটাতে এই সব শিখাবি? গাইস এইগুলো সব ভুলভাল শিখাচ্ছে। জাস্ট ঘুরতে এসো, ভিউটা খুব সুন্দর। আর আমার কথাটা গায়ে নিও না কেউ, ব্যাস এটাই বলতে চাই আর কি। দেখো, তোমরা তোমাদের বলছি, আমার একটা বন্ধু আছে যে মানে আর কি যার ব্লগ, তো মানে ওর নিজের যে কন্টেন্ট ক্রিয়েটার আছে, ও সিঙ্গেল আছে, ঠিক আছে? তোমাদের কারো যদি ওর পছন্দ হয় তাহলে ওর কন্ট্যাক্ট নাম্বারটা কমেন্টে থাকবে, নিয়ে নিও। হ্যাঁ, আর ওকে একটু সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো, ব্যাস, আর কিছু না, ওর পাশে থাকো, এতটুকুই বলার ছিল, আর কিছু না। তো গাইস অনেক আড্ডা হলো, অনেক মাস্তি হলো, তো এখন যাচ্ছি বাড়ি। আর এরা মানে যে যে কথা বলেছে এগুলো সব আর কি মজাক, তো এগুলো কেউ সিরিয়াসলি নেবে না। আমার মনে হয় যে এগুলো কাজ করে না, অনেকটা পাপ। যারা করে আমি তাদেরকে অনেকটা খারাপ বলবো, একবারে সাপোর্ট করবো না। এগুলো কাজ আমারও, অনেক- আমি ওদের সাথে একমত আছি, কিন্তু আমার কথা কেউ গায়ে নিও না। আমি না, জাস্ট ইয়ার কি মজাকে সব বললাম। কথা বলেছি, তোমরা এগুলো গায়ে নিও না, ঠিক আছে? তো চলো এখন বাজে বাজে কেউ কমেন্ট করো না, ভালো তো চলো একেবারে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। চলে আসলাম বাড়ি, আর বাড়ি এসে এখন শুধু জ্যাকেটটা খুললাম, আর এখন হতে হবে ফ্রেশ। আর দেন আমার প্রচণ্ড খিদাল পেয়েছে, তো একটু খাবার খেতে হবে, আর দেন একটু রেস্ট করবো। আর আজকে না অনেক অনেক মানে কি বলবো, ট্রাভেল করেছি, সে পায়ে, তার জন্য পায়ে অনেক লাগছে। তো চলো এখন হতে হবে ফ্রেশ। তো গাইস এখন খাওয়া দাওয়া খেয়ে নিলাম, আর আজকে করেছিল ফুলকপি আর আলু দিয়ে তরকারি। আর এখন দেখো এসেই সব কিছু খুলে চারিদিকে ছিটিয়ে দিয়েছি, একটা এই দিকটায়, একটা ওই দিকটায়, একটা ওই দিকটায়, এই দিকটায়। দেখো আমার রুমের অবস্থা, এগুলো কোনো নাই, সাজানো নেই, সবটাই এদিক ওদিক ফেলে দিয়েছি। কি করবো গাইস, সিঙ্গেল লাইফ। সিঙ্গেল লাইফে যত ছেলে পেলে আছে সব এই অবস্থা, মানে যে হস্টেলে থাকে বা কোথাও থাকে, তো একই সেম, আমারও সেম। কি করবো, কিছু করার নেই। ভাগ্যিস এটা খালি সকালবেলা উঠে গুছিয়েছি, মানে সব কিছু আমার এইভাবেই পড়ে থাকে। কখনো ল্যাপটপ পড়ে থাকে, কখনো আবার মোবাইল পড়ে থাকে, তো এরকম চলতে থাকে। তো চলো এখন একটু ল্যাপটপটা বের করব, আর দেন একটা ব্লগ কন্টেন্ট লিখতে হবে। আমি এখন যেটা করছি এটা একটা ব্লগ কন্টেন্ট, আর যেটা আমি লিখবো এটা একটা ব্লগ কন্টেন্ট, রাইটিং কন্টেন্ট। তো চলো এখন বের করতে হবে, দেন ঘুমে ঘুমে লিখতে হবে। তো গাইস ল্যাপটপটা বের করে নিলাম, আর আমি এখন ঘুমিয়ে গেলাম। এখন ল্যাপটপটা ইউজ করবো আর ব্লগ কন্টেন্ট লিখবো। আর এই ফোনে যতটা শ্যুট আছে তো সেটা সবটাই এখন এডিটও করতে হবে। কি এখন এডিট করবো না, সন্ধ্যাবেলা বা রাতে এডিট করব। এখন জাস্ট সবটা এখানে নিতে হবে, ইনপুট করতে হবে। তো গাইস তোমাদের মোবাইলে যে কোনো ওয়েবসাইটে যাবে, আর ক্রোম হোক চাहे গুগল হোক, তো আমি ক্রোমে ঢুকে যাব, আর এখানে লিখে দিবে বাংলা ওয়েবলিক্স, বাংলা WEB, এই ওয়েবসাইটে যাবে। আর এই যে টেকনোলজি এগুলোর ব্যাপারে আমি লিখি সাধারণত, এখানে টেকে ক্লিক করবে, টেকে করার পরে এই যে সব ওয়েবসাইটগুলো পেয়ে নেবে। এগুলো এখন চলে আসলাম ওয়েবসাইটে, আর এখানে লিখতে হবে টাইটেল, তারপরে ডিসক্রিপশন, মেটা ডিসক্রিপশন, তারপরে আরও অনেক কিছু। তো গাইস অনেক চেষ্টা করার পর এই টাইটেলটা আমি জোগাড় করলাম, টপ 5 পাওয়ার ব্যাংক, 5টি পাওয়ার ব্যাংকের সম্পর্কে 3000 টাকার মধ্যে, দ্রুত চার্জিং এবং দীর্ঘস্থায়ী পারফরমেন্স। ফাইনালি ব্লগটা আমি কমপ্লিট করে নিলাম, এই যে আমার ব্লগ কন্টেন্ট তো কমপ্লিট হয়ে গেল, আর এখন করতে হবে এডিটিং। আর গাইজ এখন আমার ভাগ্নিও আসছে বাড়ি থেকে। আর গাইজ আমাকে কলেজে ফোনও করেছিল, যে কি জন্য না আমি তখন তুলতে পারিনি, যেহেতু কলেজের ভিতরে ছিলাম। আর আজকে কোনো পরীক্ষা হলো না, আমাদের ছিল না, তো হিস্ট্রি যাদের অনার্স ছিল তাদের ছিল, আমাদের হয়নি আজকে। তো আমরা এদিক ওদিক ঘুরে তারপর দেন বাড়ি এসেছি। তো চলো এখন এডিটিং করব। ওয়েলকাম টু মাই ব্লগ। তুমি চলে এসছো না, আবার চলে আসলা দাদুর বাড়ি। তো এখন গাইজ এডিটিং করছি, তো প্রায় শেষের দিকে। আর এখন রিয়াকে দেখো, রিয়াও চলে আসলো ফাইনালি।
হাই গাইস বল দাও, হাই গাইস সবাইকে। সবাই কি খাচ্ছ এটা? বিস্কুট খাচ্ছ? তো একটা শেষ আর এখন একটা খাচ্ছ, বাহ। Guys, এখন আমি করছি এডিটিং, এই যে এখন এডিটিং করছি, কিন্তু আমার ভাগ্নি দেখো আমার উপরে চেপে গেছে আর এখন বলছে যে আমাকে ল্যাপটপ চালাতে দাও। কিছু না, ল্যাপটপ নিবে আর আমি একটা করে দেবো, ABCD লিখবে, দেখবা আমি এখন লিখতে দেখাচ্ছি কেমন করছি। ঠান্ডার বেলা পড়বা না? একটাই টুপি তো হয়ে যাবে। একটাই টুপি তো হয়ে যাবে, আর বাকিটা বাকিটা বাড়িতে। তাহলে ওইটি কখন পড়বা? ওই বাড়িতে ওই ঘাস কেটে রে। তুমি কি গরমের সময় পড়বা না ঠান্ডার সময় পড়বা? গরমের সময়। গরমের সময়ের জন্য ওটা টুপি আর শীতের জন্য একটাই। বাবা, আর এই ল্যাপটপ চালাবা না? কি লিখবা গো ল্যাপটপে? কি লিখবা? ABCD পারবা লিখতে? চলো তো দেখি, লিখো তো। লিখো তো, দাঁড়াও, লিখো তো, ABCD। তোমার নাম লিখো। A, তারপর B, C তারপর D তারপর বলবে যে খুঁজো দাবো, F খুঁজো বলো। F কই? খুঁজো খুঁজো, খুঁজো না গো, হ্যাঁ ওগুলো তো খুঁজো। F কই? F কোথায় আছে? পাচ্ছি না। F কই? কই F? এই যে F। দিয়া কাছে। D কই? F D D এই যে। তো গাইস, এর আগের বার একটা দাদা বিয়েতে এসেছিল, তখন রিয়াকে আমি ল্যাপটপ নিয়েছিলাম। তো রিয়াকে আমি ল্যাপটপের পাশে বসিয়েছিলাম, তো তখন ল্যাপটপে না কিছু পারছিল না। তো এখন দেখছি যে ABCDটাও পেরে নিচ্ছে, যেহেতু দিনই আমি শিখিয়ে দিয়েছিলাম, তো তার জন্য এখন ABCDটা কমপ্লিট করে নিচ্ছে। কিন্তু রিয়া বানান বা রিয়া মণ্ডল সব ইংলিশে করে নিচ্ছে, যেহেতু ইংলিশ মিডিয়ামের ছাত্র না, বাস অনেক কিছু শিখে নিয়েছে। তো চলো, আমার এখন কিছু শুট বাকি আছে আর দেন তারপর এক্সপোর্ট করতে হবে। বানাবে না প্রত্যেকদিন? এখন রাত্রেবেলা মাছ নিয়ে আসলো বাবা, আর এখন জামাইদা কাটতে বসেছে। অনেক রকমের মাছ আছে, অনেক রকমের, বাপরে দেখো, একটা যদি সবটা জ্যান্ত আছে। একটা পাবদা, পাবদা মাছ, পাবদা না ফুল্লি, ফল্লি, আর এটা কই আছে, শিঙি আছে, কই শিঙি না, ট্যাংরা আছে, তেলাপিয়া আছে, অনেক রকমের আছে, অনেক রকমের মাছ আছে। 5-6 রকমের আছে। এই যে পেঁয়াজ কাটছে এদিকটায়, হ্যাঁ এদিকে আজকে রান্না হবে মাছ, পিকনিক রাত্রের। পিকনিক হবে। আজকে পিকনিক না, রুটি দিয়ে, রুটির পিকনিক। কালকে মঙ্গলবার দিয়ে রুটি আর মাছের তরকারি। গ্রেভি ডাইল মাছ। হুম, গরমের সময় বাড়িতে থাকবে, ঠান্ডার সময় একটা টুপি। ঠান্ডার সময় একটা, গরমের সময় তুমি বাড়িতে ভরে রাখবা। ছোট ছোট না, ওর থেকে ছোট ছোট মাছ নিয়ে এসেছিল কালকা, দুইটা বাটি ভর্তি করে। আরো আছে ওর নিচে অনেক। ওটা ঈদ নিয়েছিল, এই যে কোন মাছ ছিল জানি না, কালকে মায়া মাছ ছিল, কয়েক মায়া, রকমের মাছ ছিল। তারপরে মায়া দুঃখ মাছ, দুঃখ সুখ মাছ, মায়া আবার কোন মাছ হয়? মায়া মাছ, মায়া মাছ। মায়া, কাটাওয়ালা কাটতে পারবো না। ওই আল মেরে দিবে। দেখ চোখে লাইট জ্বলছে, ধোয়ার সময় করতে হবে। ওদের চোখে লাইট লাগানো আছে, দেখো এই যে লাইট জ্বলছে, এই যে দেখো মাছে মাছের চোখে লাইট লাগানো আছে। গরু ছাগলের মতন। হ্যাঁ, ইলেকট্রিক লাইট জ্যান্ত আছে না। হ্যাঁ, সব শেষ সব শেষ সব শেষ, আল মেরে দিবে না মারলে। গাইস, অনেকক্ষণ পর ফাইনালি ভিডিও কমপ্লিট করে দিলাম। তো চলো, ব্লগটা আমি এখানে শেষ করছি। তো ব্লগটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকন বাজিয়ে নিও, যাতে নোটিফিকেশন সবার ফার্স্ট যেতে পারে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই। যাচ্ছি বাড়ি, আর এরা মানে যে কথা বলেছে, কারো যদি কোনো কিছু প্রবলেম হয়